পত্রিকা যার মধ্যে থানভী সাহেবের বক্তব্য মুসলসল ছাপা হতো, এটা কি আদৌ ছিল? যদি বলে না, তাহলে ব্যাপার আমি মেনে নেবো, ঠিক বলেছে। আর যদি বলে না, আর তাবলীগ পত্রিকায় ওনার বক্তব্য ছাপা হতো, তো আমার কাছে শুনে নাও, ওনার তাবলীগ পত্রিকা পর্চা নম্বর 47 থেকে 52 আমার কাছে রাখা আছে। পর্চা নম্বর এপ্রিল 47 হলো, তার মধ্যে দেখতে পাবে আমার মুফতি আজম ওটা কিতাবের মধ্যে লিখেছে। ওটা আমি সংগ্রহ করেছিলাম উত্তরপ্রদেশের বুচি থেকে। বুচি বোঝেন না? তোনাকে জিজ্ঞাসা করা হলো, কাকে? তোমাদের হুজুরকে, যিনি হাকিমুল উম্মত ছিলেন। কোচু আনো তোমরা, কথা বুঝতে পারছেন না? যখন করোনা ভাইরাস নিয়ে বিভিন্ন কথা বলতে 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 বলল দিল্লির বস্তি নিজামুদ্দিন থেকে করোনা ছড়াচ্ছে, বলেছিল কি বলেনি? আরে তোরা তো তাবলীগ করিস না, তোরা প্রতিবাদ করিস নি কেন? তোমরা তো দেববন্দির আলেম, তোমরা প্রতিবাদ করনি কেন? তোমাদের মুরব্বীরা বাহবা দিয়েছিল যাকে, সেটা হচ্ছে মেহরাব সিদ্দিকী। কারণ আমার ভিতরে তখন লেগেছিল যে করোনা ভাইরাস লন্ডন থেকে এলো আমাদের এখানে, রাষ্ট্রপতি ভবনে সেই মেয়েটি গেল, দেখা করলো, সেখানে করোনা গেল, যেটাই যেটাই গেল করোনা গেল, ফিল্ম অ্যাক্টরদের মধ্যে করোনা গেল, বিভিন্ন সোসাইটিতে করোনা ছড়ালো, তিনি প্রতিবন্ধী করোনা ছড়ালো, সব জায়গায় করোনা ছড়ালো। এই করোনা যখন এসে দিল্লির মসজিদ নিজামুদ্দিনে আসলো, তখন করোনা মুসলমান হয়ে গেল। বলছে করোনা নাকি মুসলমানদের থেকে ছড়াচ্ছে। এই প্রতিবাদ আমি করেছিলাম, তোমরা কি বলেছিলে? চুপ ছিলে। কারণ যদি বাবা পুলিশে ধরে, যদি কেউ তুলে দিয়ে চলে যায়, তো ভয়। তোমাদের মুরব্বীরা ওই সময় আমাকে শুকরিয়া জানিয়েছিল। আলহামদুলিল্লাহ, আমি তাদেরকে মহব্বত করি। তোমাদের সেই সব মুরব্বীদেরকে আমি শ্রদ্ধা করি, ভক্তি করি, ভালোবাসি।